একজন নারীকে বিয়ে করা হবে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে। সম্পদ দেখা হবে, বংশ দেখা হবে, সৌন্দর্যতা দেখা হবে, 4 নাম্বার দিনদারিতা দেখা হবে। আমাদের সমাজ প্রথম 3টা দেখে, 4 নাম্বারটা দেখে না। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্যতা দেখে, 4 নাম্বার হলো দিনদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিদাতিদ্দীনি তারিবাত বিয়াদাক। তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোয় দূষরিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। নবী বললেন দিনদারিতা প্রাধান্য দিতে, কিন্তু আমাদের সমাজ প্রাধান্য দেয় মাল, সৌন্দর্য, বংশ। যেটাকে প্রাধান্য দিতে বলছে দিনদারিতা, এটা প্রাধান্য দেয় না। এই জন্য দেখা যায় বিয়ে হতে না হতে 6 মাস না যাইতেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি শুরু হয়। কিছুদিন পরে মাদ্রাসায় ফতুয়া বিভাগে উপস্থিত হয় যে এরকম ঘটনা ঘটে গেছে, এখন তালাক হবে কিনা। ওই যে দিনদারিতা প্রাধান্য দেয় নাই, বদ্দিনীর কারণে কিছুদিনের মধ্যেই 2 পরিবারের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। এই জন্য দিনদারিতা প্রাধান্য দেওয়া। ছেলের ক্ষেত্রে 2টা বিষয় দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহ। যেই ছেলের দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য তোমাদের পছন্দ হয়, তার কাছে মেয়েরে বিয়ে দিয়ে দিবা। চারিত্রিক বৈশিষ্ট্য ভালো, দিনদারিতা ভালো, তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। এইভাবে একটা পরিবারের সূচনা হবে। এরপর তারা পরিবার গঠন করার পর আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,